শহরের দিকে তো এইসব বাড়িঘর সেরকম দেখতেই পাওয়া যায় না, এরকম গ্রামীণ পরিবেশ তো কিছু বুঝতেই পারবে না তোমরা। একমাত্র এইসব দিকে আসলেই, সুন্দরবন, বকখালি এইসব অঞ্চলের দিকে আসলেই এরকম পরিবেশ তোমরা ঠিক দেখতে পারো। এরকম ছোটো ছোটো দেখো মাটির বাড়ি, কত ছোটো ছোটো আটচালা টাইপের এরকম মাটির বাড়ি, ছোটো 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 টাইপের বাড়ি, বাড়ির সামনে এরকম উঠোন, গাছগাছালি ভর্তি, গরু ছাগল সমস্ত কিছু রয়েছে। এটাই হচ্ছে গ্রামের মানে আসল মজা, আসল শান্তি হচ্ছে গ্রামেই। এই হচ্ছে বন্ধুরা কার্গিল সি বিচের ভিউ। দেখো এই কার্গিল সি বিচ থেকে সবথেকে, কার্গিল সি বিচের মেন ভিউ হচ্ছে কার্গিল সি বিচ থেকে খুব ভালো সানসেট দেখতে পাওয়া যায়। ঠিক ওই সাইড দিয়ে সানসেটটা হেভি লাগে, দারুণ লাগে দেখতে। হেনরি আইল্যান্ডে সবথেকে একটা ভালো জিনিস হচ্ছে হেনরি আইল্যান্ডে কিন্তু প্রচুর লাল কাঁকড়া দেখতে পাওয়া যায়। এইসব ভিতর জায়গা না সব ভর্তি মাছ রয়েছে, তারা খাওয়া দাওয়া করছে এখন। পার পার্সন 10 টাকা, আর মোটর সাইকেল হোক বা টোটো হোক তার জন্য 10 টাকা করে, 3 জনে 30 টাকা। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে এপ্রিল মাসের 5 তারিখ, আর আজ এখন আমি রয়েছে হচ্ছে বকখালিতে। তোমরা যদি আমার আগের ভিডিওটা দেখে থাকো তাহলে তোমরা জানবে যে আমরা কলকাতা থেকে প্রায় 123 কিলোমিটার রাইড করে এসেছিলাম বকখালিতে। তারপর বকখালিতে এসে বিভিন্ন জায়গাগুলো ঘুরেছি, সমুদ্র স্থান, সন্ধ্যাবেলা বিচ মার্কেট, সমস্ত জায়গাগুলো ঘুরেছি। আজকে হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার পালা। আর আজ আমরা প্ল্যান করেছি হচ্ছে যে এখান থেকে বাড়ি যাওয়ার আগে হচ্ছে আমাদের বকখালিতে যেসব জায়গা সাইট সিন করা, যেসব জায়গাগুলো আছে সেই সব জায়গাগুলো সাইট সিন করে তারপর হচ্ছে আমরা বাড়ি থেকে রওনা দেবো। বকখালিতে সাইট সিন করার জন্য বেশ অনেক কটা জায়গা আছে, প্রায় 4 থেকে 5খানা ভালো ভালো স্পট রয়েছে। সেই সব জায়গাগুলো ঘুরবা, তোমাদেরকে দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। এখন প্রায় আমি রেডি হয়ে গেছি, গাড়িতে হচ্ছে লাগেজ লোড করা হয়ে গেছে। তো এখন আমি চেক আউট করে বাইরে থেকে বেরিয়ে পড়বো। তার আগে যাওয়ার আগে একটু টিফিন করে নাও, টিফিন করে তারপরে বাড়ি থেকে রওনা দেবো। চলো তাহলে দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। তো ফাইনালি আমরা গাড়িতে কোল্ড স্টার্ট দিয়ে দিয়েছি, কোল্ড স্টার্ট দিয়ে মোটামুটি কিছুক্ষণ হয়েছে। আর আমাদের হচ্ছে এই হোটেল হচ্ছে, এই দেখো এটা হচ্ছে আমাদের হোটেল হচ্ছে ইন্দু আবাসন। এখানে হচ্ছে গাড়ি পার্কিং করার জায়গা রয়েছে, তোমরা এখানে গাড়ি পার্কিং করতে পারবে। আমি হচ্ছে এই ফার্স্ট ফ্লোরে এই রুমটার মধ্যে ছিলাম। তো চলো মোটামুটি লাগেজ টাগেজ বাঁধা হয়ে গেছে। আর এখন ওয়েদার তো মেঘলা রয়েছে, কিন্তু টপ করে 1 ফোঁটা 2 ফোঁটা করে দেখতে পাচ্ছি বৃষ্টি পড়ছে। চলো আগে মোটামুটি একটু খাওয়া দাওয়া করে তারপরে রওনা দেবো। জয় ভোলেনাথ রক্ষা করে, জয় হনুমানজি রক্ষা করে। তো সময় হচ্ছে 8:51। আমরা এখন আমাদের হোটেল থেকে চেক আউট করে এখন বাইরে বেরিয়ে পড়লাম। তো এখন আজকে আমরা যাব হচ্ছে বকখালিতে মেন কিছু জায়গার জন্য সাইট সিন করা জায়গা রয়েছে, সেগুলো সাইট সিনগুলো করবো। তোমরা যদি এখানে আসো, তোমরা এখানে টোটো করে সাইট সিন করতে পারবে। এখানে সাইট সিন করার বেশ অনেক জায়গা রয়েছে। টোটো থেকে 250 কি 300 টাকা মতো নেয় হয়তো। তো এখন আমরা এখান থেকে মেন হচ্ছে কিছু খাওয়া দাওয়া করবো। ওই দেখো একটু আগে এই ঝড়েতে টিনটা পড়ে গেল, লোকটা গেল, ভাগ্য ভালো লাগেনি। তো এখন দেখি এখানে পেটাই পাওয়াটা যদি পাওয়া যায়, কেন বাড়িতে যাওয়ার আগে যদি বাড়িতে যেতে 2:30-3টে বেজে যাবে, তার আগে যদি না খাই তো গাড়ি চালাতেও অসুবিধা হবে, শরীর একটু খারাপ লাগতেও পারে। তো পেটাই পাওয়াটা খেয়ে নিই। তাছাড়া বকখালি এইসব যে দোকানপাটগুলোতে টিফিন তোমরা সকালবেলা আরামসে পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর এই সব অটো বা টোটো করে তোমরা সাইট সিনগুলো করতে পারবে, 250 থেকে 300 টাকা মতো নেয়, একটু বার্গেনিং করে নেবে। আমরা গতকাল এখান থেকে পরোটা খেয়েছিলাম, সে পরোটা হয়ে গেছিলো পুরো পাউরুটির মতো। পাউরুটি মানে কি পুরো শক্ত। আর এখানে দেখতে পাচ্ছি পরোটা ভাবছি এখান থেকে খেয়ে নেবো। এখানে রাখা যাবে, এখানেই রেখে দিন। আরে হ্যাঁ পিওর দাদা চলে গেছে, ধন্যবাদ। দেখো পরোটা, আলুর দম মানে আলুর তরকারি, আর হচ্ছে জিলাপি। এখানে যে পরোটা হচ্ছে 20 টাকা করে শ, আর জিলাপি হচ্ছে 5 টাকা করে পিস। তো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট। এই হোটেলটা থেকে খেলাম। ম্যাক্সিমাম যতটা জানি যে 20 টাকা করে শ নেয়। আগের দিন খেয়েছিলাম 20 টাকা করেই শ নিয়েছিল, কিন্তু এখানে বললো 25 টাকা করে। আজকে বলছে গ্যাসের দাম বেড়ে গেছে, তার জন্য 5 টাকা করে বেশি। তো চলো ঠিক আছে, এরকম হতে পারে, অসুবিধা নেই। তো এখন আমরা বেরিয়ে পড়লাম হচ্ছে হেনরি আইল্যান্ডের উদ্দেশ্যে। আমাদের হোটেলটা যেদিকটা ছিল ঠিক বললো, সেদিকটা দিয়ে যেতে বললো। এটা হচ্ছে বকখালির মেন বাজার মতো জায়গা। আমাদের হোটেলটা ছিল এই দিকটা। এই তো এখানে একটা পার্টি অফিস আছে, এই বকখালি যে তৃণমূল কংগ্রেসের যে একটা পার্টি অফিস আছে, সেই পার্টি অফিসের বললে এই ঢালাই রাস্তা দিয়ে ঢুকতে। এদিকেই হচ্ছে আমাদের হোটেল ছিল। তো চলো এখান থেকে বেরিয়ে যাই এবার। এই রাস্তাটা চিনে রাখো, এই রাস্তাটায় এরকম ঢালাই রাস্তা রয়েছে, এখান থেকে তোমরা সাইট সিন করতে বেরিয়ে যাবে। এই রাস্তা থেকে সবাই সাইট সিন করতে যায়। এদিকটা হচ্ছে আমাদের হোটেলটা ছিল। এদিকে ম্যাক্সিমাম
পুরো হোটেল দেখো, চারিদিক দিয়ে লাইন দিয়ে সব হোটেল এরকম রয়েছে। তো তোমাদের বলি হচ্ছে আমরা মেন যাব হচ্ছে আজকে বকখালি সাইট সিন করতে। বকখালি সাইট সিন করার মেন চার থেকে পাঁচখানা স্পট রয়েছে ভালো ভালো টপ। তাছাড়া এদিক ওদিক টুকটাক এদিক ওদিক অনেক ঘোরার জায়গা রয়েছে। আমরা মেন টপ 4 থেকে 5খানা সাইট সিন করবো। তার মধ্যে হচ্ছে একটা হচ্ছে হেনরি আইল্যান্ড, একটা হচ্ছে বেনফিস মৎস্য বন্দর, একটা হলো কার্গিল সি বিচ, একটা হচ্ছে ফেজারগঞ্জ। হেনরি আইল্যান্ডে সব থেকে একটা ভালো জিনিস হচ্ছে হেনরি আইল্যান্ডে কিন্তু প্রচুর লাল কাঁকড়া দেখতে পাওয়া যায়, আর হেনরি আইল্যান্ডটা খুব সুন্দর জায়গা। আর ফেজারগঞ্জ বা বেনফিস মৎস্য বন্দর এইগুলোতে হচ্ছে যত মাছের আড়ত না, মাছ টাছ ধরে ট্রলারে মাছ টাছ ধরে মৎস্যজীবীরা যে মাছ টাছ ধরে তারা ট্রলারে করে নিয়ে আসে, ওখান থেকে শহরে বিভিন্ন জায়গাগুলো ছড়িয়ে পড়ে। তো ওইটা এর হচ্ছে মাহাত্ম্য এইটা। আর হচ্ছে কার্গিল সি বিচ আছে। কার্গিল সি বিচ হচ্ছে বিকালের জন্য সব থেকে ভালো, কারণ কার্গিল সি বিচের সানসেটটা হয় দারুণ দেখার মতো কার্গিল সি বিচে। কিন্তু কার্গিল সি বিচ যদি তোমরা যেতে যাও, কার্গিল সি বিচে বিকালবেলা যখন যাবে তার আগে হেনরি আইল্যান্ড বিকাল 5টার মধ্যে ম্যাক্সিমাম বন্ধ করে দেয়। তো ওখানে গেলে অন্ধকার হয়ে যেতে পারে। তো আমরা ভেবেছিলাম কালকে বিকালের দিকে বেরিয়ে যাবো সাইট সিন করতে। তো ভাবলাম যদি ওইটা মানে 2 ঘন্টার মধ্যে ঠিকঠাক করে ঘুরতে পারবো না, ঠিকঠাক করে টাইমে কোলাবে না, তো ভাবলাম না সকালই যাই, একেবারে বাড়ির দিকে যখন রওনা দেবো একেবারে সাইট সিন করে একেবারে বেরিয়ে যাবো। আমরা কিছুটা প্রায় হচ্ছে 1 কিলোমিটার রাস্তা আসার পরে আমরা চলে এসেছি হচ্ছে হেনরি আইল্যান্ড। হেনরি আইল্যান্ডের ভিতরে ঠিক ঢুকে পড়লাম। ওটাই পিছনে হচ্ছে হেনরি আইল্যান্ডের গেট। এই দেখো এখানে হেনরি আইল্যান্ডের বোর্ড দেওয়া রয়েছে। এখানে এই হেনরি আইল্যান্ডের গেট থেকে কিন্তু এখানে আরোটা অনেকটা ভিতরে যেতে লাগবে। এখানে দেখাচ্ছে হচ্ছে 1.9 কিলোমিটার। মেন হচ্ছে হেনরি আইল্যান্ডে যেতে গেলে 1.9 কিলোমিটার, মানে কিছুটা হচ্ছে গাড়ি বা তোমরা যদি টোটো করে আসো টোটোটা করে যাবে, তারপর ওখান থেকে কিন্তু হেঁটে অনেকটা ভিতরের দিকে ঢুকতে লাগে। তো এখানে মনে হয় টিকিট কাটতে লাগে। টিকিট লাগে, টিকিট কাউন্টার। কত দাদা? তো এখানে হচ্ছে হেনরি আইল্যান্ডে টিকিট কাটতে লাগছে। অনেকে দেখতে পাচ্ছে এখানে 4 চাকা নিয়ে আসছে, মানে এখানে পার পার্সন হচ্ছে 10 টাকা করে। আর হচ্ছে যেহেতু আমি বাইক নিয়ে এসেছি তার জন্য 10 টাকা করে। যদি তোমরা টোটো করে আসো টোটোর ভাড়াও তোমাদেরকে দিতে লাগে 10 টাকা করে, পার পার্সন 10 টাকা। আর মোটর সাইকেল হোক বা টোটো হোক তার জন্য 10 টাকা করে, 3 জনে 30 টাকা। তো চলো টিকিট কাটা হয়ে গেছে, বেরিয়ে পড়েছি আবার হেনরি আইল্যান্ডের উদ্দেশ্যে। হেনরি আইল্যান্ড খুব সুন্দর একটা জায়গা। এখানে অনেক প্রপার্টি আছে দেখতে পাচ্ছি, মানে হোটেল রেস্টুরেন্টের খাওয়ার জায়গাও রয়েছে। আমার মন বলছে এখানে থাকারও যায়, মানে সেইগুলো মানে অনলাইনে বুকিং করতে হয়। ভিতরটা খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো মেনটেন করে দেখে মনে হচ্ছে। তো প্রায় আমরা হচ্ছে হেনরি আইল্যান্ড যাওয়ার আগে যেই জায়গাটায় হচ্ছে সবাই টোটো বা অটো করে রাখে সেই জায়গাটায় পৌঁছে গেছি। এখানেই হচ্ছে গাড়িটা রেখে যেতে হবে। তো বন্ধুরা ফাইনালি এখন পৌঁছে গেছি হচ্ছে হেনরি আইল্যান্ডে। দেখো এই হচ্ছে হেনরি আইল্যান্ডের মেন হচ্ছে ভিউ। দেখো এখানে হেনরি আইল্যান্ডের সমুদ্র ঠিক এই দিক দিয়ে সবাই এরকমভাবে আসছে, এসে হচ্ছে এই হচ্ছে পশ্চিমবঙ্গের বকখালিতে একমাত্র তোমরা সাদাবালির বীজ দেখতে পারবে। সেটা বকখালের মেন হচ্ছে সবকটা স্পটেই হচ্ছে এরকম সাদাবালি আছে। এই হচ্ছে হেনরি আইল্যান্ডের ভিউ। দেখো এরকম চারিদিকে এরকম বড় বড় গাছপালাগুলো ভেঙে ভেঙে পড়ে আছে। এই হচ্ছে সমুদ্রের ভিউ। দেখো কি ভিউ দেখো। তো বন্ধুরা এখন ফাইনালি চলে এসেছি হচ্ছে বকখালির হেনরি আইল্যান্ড সি বিচ। এটাই হচ্ছে বকখালি হেনরি আইল্যান্ড সি বিচ। চারিদিকে দেখো কত মানুষ, দেখো একবার চারিদিকে দেখো কত মানুষ, দেখো এরকম দাঁড়িয়ে রয়েছে। আর এখন হচ্ছে বকখালি হেনরি আইল্যান্ডে কোনো বলে বকখালিতে হচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তার জন্য প্রচুর পরিমাণে হাওয়া বইছে। আর এখানে কিন্তু লাল কাঁকড়া সি বিচ, লাল কাঁকড়া দেখতে পাওয়া যায়। আর এখন যেহেতু জোয়ার আছে সামনের দিকে, জল অনেকটা কাছে এসছে, এখন সেইভাবে লাল কাঁকড়া দেখতে পাওয়া যাচ্ছে। এই হচ্ছে বকখালির হেনরি আইল্যান্ডের ভিউ। দেখো হেভি লাগছে, হেভি লাগছে। তোমরা বকখালি আসলে বকখালি সাইট সিনগুলো অবশ্যই তোমরা করো। এখানে প্রচুর সুন্দর সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়। এই ফটো আর ভিডিওর জন্য দারুণ জায়গা। তো বন্ধুরা আমরা ফাইনালি হচ্ছে বকখালি হেনরি আইল্যান্ড ঘুরে এখন বেরিয়ে পড়েছি। বকখালি হেনরি আইল্যান্ড থেকে হচ্ছে যে বেনফিস মৎস্যদম্বর তাকে সেখানে হচ্ছে আমি ম্যাপ সেট করে নিয়েছি। তো এখান থেকে হেনরি আইল্যান্ড থেকে আমার কিলোমিটার দেখাচ্ছিল 5.4 কিলোমিটার দেখাচ্ছে। আর এখানে গ্রামের রাস্তাঘাট দেখো কত সুন্দর লাগছে এইসব জায়গা। আমাকে যদি এখানে রেখে দেয় না, আমি এখানে দিব্যি থেকে যাবো। আমার হেভি লাগে এইসব জায়গা, এরকম প্রকৃতির মাঝখানে এরকম গাছগাছালি ভরা জায়গা আমার দারুণ লাগে, দারুণ। তবে এইসব জায়গায় কিন্তু মানে যেমন ভালো তেমন আবার খারাপ। এইসব জায়গায় জলে হয়তো অত মনে হয় সমস্যা হয় না, কিন্তু ঝড় বৃষ্টির সময় প্রচুর অসুবিধা হয়। যত গ্রাম অঞ্চলের দিকে বেশি ক্ষয়ক্ষতি হয়। বকখালি যেহেতু সুন্দরবনের মধ্যে পড়ছে, তো সুন্দরবন অঞ্চলের মধ্যে বেশি ক্ষতি হয় এইসব জায়গাতে।
এই দেখো একটা মোড়ে আসলাম, সামনে হচ্ছে ফেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েত, আমাকে দেখাচ্ছে যে লেফট সাইড নিতে বলছে। লেফট সাইডে উঠে গেলাম। আমাদের পরে হচ্ছে এই রোড ধরেই হচ্ছে আমাদের মনে হয় বাড়ির দিকে ফিরতে হবে। তো আবার হচ্ছে আমরা যে NH-12 রাস্তা, সেই রাস্তায় উঠে পড়লাম। এটাই হচ্ছে কলকাতা বকখালি রুট। সামনে যে 450 মিটার গিয়ে রাইট সাইড নিতে হবে। এত হাওয়া দিচ্ছে না, গাড়ি মনে যেন ঠেলে একদিকে সরিয়ে দিচ্ছে। তবে বৃষ্টি হবে, মন বলছে বৃষ্টি হবে, ওয়েদার যা কন্ডিশন যা মনে বলছে বৃষ্টি হওয়ার চান্স রয়েছে। চলো, আমি দেখে নিয়েছি কেউ নেই। এই তো বেনফিশ, এই তো এই রাস্তা দিয়ে আমরা উঠতে হবে। দেখো বোর্ড টানা রয়েছে, বেনফিশ ফেজারগঞ্জ। এই সাবাস, 3খানা বাচ্চা আসছে দেখো। এই দেখো, আগে ছোটোবেলায় এরকম টায়ার নিয়ে ঘুরতাম। কী রে, টায়ার নিয়ে কোথায় যাচ্ছিস? টায়ার নিয়ে ঘুরছে। আগে আমরা ছোটোবেলায় এরকম টায়ার নিয়ে ঘুরতাম, হেভি লাগে দেখতে। এরকম গ্রামের দিকে আসলে এরকম ভালোভাবে দেখতে পাওয়া যায়। গ্রামের দিকে এখনও এরকম খেলাধুলা এরকম মানে চলছে, এরকম এখনও চলে যাচ্ছে। আমাদের কলকাতা দিকে বাচ্চারা এখন এরকম খেলেও না, সারাদিন ফোন ফোন ফোন। তো যাই হোক, এখন আস্তে আস্তে ওই দেখো কত ছোট বাচ্চা দেখো। সময় আপডেট বন্ধুরা, এখন 10টা বেজে প্রায় 16, আর আমরা হচ্ছে বেনফিশ মৎস্য বন্দরে ঢুকে পড়েছি। তো তোমাদের এটা কথা বলে রাখি, বেনফিশ মৎস্য বন্দরে কিন্তু টোল কাটতে লাগবে, 10 টাকা করে মানে টিকিট নেয়। এটাই হচ্ছে গেট। আমি ভুল করে হয়তো আগে ঢুকে পড়েছিলাম, বাইক ওখানে রেখে দিয়েছে। নিয়েছে কত করে? আচ্ছা, মানে 10 টাকা করে। আচ্ছা, মানে 10 টাকা। ওই কটার সময় এটা খোলে? হ্যাঁ, ও মানে সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা। টিকিট হচ্ছে 10 টাকা করে, মানে পার পার্সন 10 টাকা। তোমরা যদি টোটো করে আসো তার ভাড়াও তোমাদের দিতে লাগবে, আর তোমরা যদি বাইক নিয়ে আসো বা 4 চাকা নিয়ে আসো তার জন্য ভাড়া দিতে লাগবে। তবে 4 চাকা ভাড়া মনে হয় বেশি নেয় যত সম্ভব, সেটা তোমরা অবশ্যই এখানে জিজ্ঞাসা করে নেবে, তারাও বলে দেবে। আমি ভুল করে ঢুকে পড়েছিলাম, তার জন্য আবার আমাকে এখান থেকে নেমে আমার টিকিট কাটতে যেতে লাগতো। তো চলো, তার মানে হচ্ছে হেনরি আইল্যান্ডে 10 টাকা দিয়ে টিকিট কাটতে লাগবে, বেনফিশে টিকিট কাটতে লাগবে। পরপর আর পরে 2খানা স্পট রয়েছে, ওখানে টিকিট লাগে কিনা সেটাই দেখার বিষয়। চলো, এই তো বন্ধুরা, এইটাই হচ্ছে বেনফিশ মৎস্য বন্দরে। টুরিস্ট লোকেরা এখানে আসে, টোটো করে এখানে নামে। এদিক দিয়েও ঢোকা যায়, আমরা হচ্ছে এদিক দিয়ে ঢুকেছি। এখানে হচ্ছে ডাব টাব নিয়ে বসেছে, দেখি যতটা যাওয়া যায় গাড়ি নিয়ে। এই দেখো এখানেও লেখা রয়েছে, এই দেখো সুন্দরবন ভ্রমণ। এখানে কী কী সাইট সিন করা যায় দেখো। জম্মুদিন সাইট সিন করা যায় মিনি লঞ্চে করে, 150 টাকা ভাড়া নেয়। মাঝারি লঞ্চ 25 জন হতে হবে, ফেজারগঞ্জ উপলব্ধি থানা। বড় লঞ্চ কমপক্ষে 35 জন হতে হবে, আর প্রতিজন হচ্ছে 150 টাকা করে ভাড়া। এখানে জম্মুদ্বীপও সাইট সিন করা যায় এখানে। আর এখন তোমাদের বলছিলাম না, এখন জোয়ার চলছে, সামনে জোয়ার চলছে। এখানটায় গাড়িটা পার্কিং করে দিই, এখানটায় নেমে পুরোটা ঘুরে আসি, তোমাদের এই জায়গাটা দেখাই। চলো, এখন সময় হচ্ছে 10টা বেজে 20। তো চলো বন্ধুরা, ফাইনালি হচ্ছে বেনফিশ মৎস্য বন্দরে পৌঁছে গেছি। এটাই হচ্ছে বেনফিশ ফিশিং হারবার। এখানে দেখো শুধু এরকম, তোমরা যদি আসো এখানে ঘুরতে, এখানে শুধু তোমরা এরকম বড় বড় ট্রলার দেখতে পারবে। এসব জায়গায় যত হচ্ছে মৎস্যজীবীরা আছে তারা মাছ ধরে এসব ট্রলারেই আসে, ট্রলারেই মাছ ধরে নিয়ে আসে। কত বড় বড় জাল দেখো, প্রচুর টুরিস্ট এখানে ঘুরতে আসে। তবে বর্ষাকালে যদি তোমরা আসো, তোমরা ভালো করে দেখতে পাবে, প্রচুর মাছ নিয়ে আসে এসব জায়গাতে। এইসব ভিতর জায়গা না, সব ভর্তি মাছ রয়েছে। তারা খাওয়া দাওয়া করছে এখন। ট্রলারটা মনে হয় মাছ টাছ ধরে আসলো, ধরে এসে এখানে হয়তো দাঁড় করাবে, হয়তো সম্ভবত তাই মনে হচ্ছে। আর এই টায়ারগুলো দেওয়া হয় কেন বলো তো, যাতে হচ্ছে এই সাইডের এই পাড়গুলো আছে না ঢালাইয়ের, এইগুলো যাতে না ভেঙে যায়, এই জন্যই এগুলো দেওয়া হয়। ট্রলার কীভাবে বাঁধছে তোমাদেরকে দেখাই। দেখো ট্রলার কীভাবে বাঁধা হয়। ট্রলার আসার পরে ঠিক এইভাবে টায়ার দিল, এখানটা টায়ার দিয়ে যাতে এইসব জায়গাগুলো পারে না লাগে, এই জন্য ট্রলারগুলো আটকে দিল। আর এখানটায় হচ্ছে দেখো এইভাবে হচ্ছে দড়ি দিয়ে বাঁধছে। দেখো কীভাবে বাঁধছে, চারিদিক দিয়ে দড়ি দিয়ে এইভাবে টেনে বাঁধা হয়। এটা সম্ভবত মাছ টাছ ধরে এসছে হয়তো। এই দেখো কীভাবে টায়ার দিচ্ছে, সিস্টেম দেখেছে, দারুণ লাগছে দেখতে।
তবে এখানকার মানুষরা প্রচুর পরিশ্রমী হয়, যারা এরকম কষ্ট করে, স্ট্রাগল করে। কষ্ট আছে এইসব জায়গায়, এই কাজ তো প্রচুর কষ্টের কাজ। আর জাল দেখো কি বিশাল বিশাল জাল, প্রচুর বড় বড় জাল। তো চলো এখান থেকে বেরিয়ে পড়ি। এখান থেকে বেরিয়ে এবার যাব হচ্ছে নয় ফ্রেজারগঞ্জ সি বিচ, নয় কার্গিল সি বিচ। ফ্রেজারগঞ্জ সি বিচটাই নামলাম, 2.5 কিলোমিটার দেখাচ্ছে, 7 মিনিট দেখাচ্ছে এখান থেকে, মানে পেনফিশ মৎস্য বন্দর থেকে। তো চলো তো বেরিয়ে যাই আমাদের এই গন্তব্যের তৃতীয় স্পটে। এই ফ্রেজারগঞ্জ সি বিচ ভালো আগে হবে না কার্গিল সি বিচ আগে হবে? তুই জানিস না, এখানে থাকিস? ঠিক আছে চলো, ফ্রেজারগঞ্জ সি বিচটাই আগে মারলাম। বাচ্চাটাকে জিজ্ঞাসা করলাম, বাচ্চারা বললো জানি না, তবে দেখি অন্য কাউকে যদি পারি তো জিজ্ঞাসা করে নেবো। কাকু এখান থেকে ফ্রেজারগঞ্জটা আগে হবে না কার্গিল সি বিচটা আগে হবে? হ্যাঁ মানে আগে আগে এটা, আর মানে ফ্রেজারগঞ্জ থেকে কার্গিল বেরোনো যাবে তো? এটা ফ্রেজারগঞ্জ আগে কার্গিল পড়বে? আচ্ছা এইটা দিয়ে চলে যাবো, এইটা দিয়ে এখান থেকে? আচ্ছা ঠিক আছে। তো কাকু বললো হচ্ছে একই রাস্তা রয়েছে, তো আমরা এই রোডটা ধরেই বেরিয়ে যাই। এই রোডটাতে বেরিয়ে প্রথমে হচ্ছে যাই আগে হচ্ছে কার্গিল সি বিচ পড়বে, কিন্তু প্রথমে আমি ম্যাপ সেট করেছি ফ্রেজারগঞ্জ সি বিচ। তো কাকু বললো হচ্ছে যে আগে মানে কার্গিল সি বিচ পড়বে, কার্গিল সি বিচ পড়ে তারপরে একটু আগে গেলে হচ্ছে ফ্রেজারগঞ্জ সি বিচ পড়বে বললো। তো চলো এই রাস্তা দিয়ে যাই। তবে এই রাস্তার রোড কন্ডিশন অতটা ভালো না, মানে রাস্তা মোটামুটি ভেঙে গেছে। তো চলো এই রাস্তাই দেখাচ্ছে, এখান থেকে দেখাচ্ছে, স্ট্রেটও দেখাচ্ছে রাস্তা, এটাতেই যাই। মানে বাড়িগুলো দেখেছে, তবে শহরের দিকে তো এইসব বাড়িঘর সেরকম দেখতেই পাওয়া যায় না। এরকম গ্রামীণ পরিবেশ তো কিছু বুঝতেই পারবে না তোমরা, একমাত্র এইসব দিকে আসলেই, সুন্দরবন, বকখালি এইসব অঞ্চলের দিকে আসলেই এরকম পরিবেশ তোমরা ঠিক দেখতে পারো। এরকম ছোটো ছোটো দেখো মাটির বাড়ি, কত ছোটো ছোটো আটচালা টাইপের এরকম মাটির বাড়ি, ছোটো 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 টাইপের বাড়ি, বাড়ির সামনে এরকম উঠোন, গাছগাছালি ভর্তি, গরু ছাগল সমস্ত কিছু রয়েছে। এটাই হচ্ছে গ্রামের মানে আসল মজা, আসল শান্তি হচ্ছে গ্রামেই। তুমি যতই শহরে যত বড়ই জায়গায় থাকো না কেন, শহরের যতই জায়গা বড় জায়গায় থাকো না কেন, তবে গ্রামের ফিল, গ্রামে যারা থাকে তাদের ফিলটাই আলাদা। হ্যাঁ এই রাস্তাটাই দেখাচ্ছে। এই দেখো ছোটো ছোটো বাচ্চাগুলো মাটি নিয়ে কি করছে। এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো ছোটো একটা গেড়ে দেখো। তো বন্ধুরা আমরা ফাইনালি হচ্ছে কার্গিল সি বিচে পৌঁছে গেছে। এই হচ্ছে দেখো কার্গিল সি বিচের ভিউ দেখো, ঠিক এরকম টাইপের। এখান থেকে দেখো কতটা জল, দেখো সমুদ্রের জল কত কাছে দেখো। এই হচ্ছে কার্গিল সি বিচ, কত সুন্দর লাগছে দেখো এখানকার পরিবেশটা। এই দেখো কার্গিল সি বিচ, এখানটায় বিকালের দিকে আসলে কিন্তু দারুণ লাগে। এখান থেকে কার্গিল সি বিচ থেকে কিন্তু মানে কার্গিল সি বিচ থেকে সানসেট কিন্তু দারুণ দেখতে পাওয়া যায়। চলো তাহলে এখানটা একটু নামি। তোমরা যদি টোটো করে আসো ঠিক এই রাস্তা থেকেও আসতে পারবে। এই হচ্ছে বন্ধুরা কার্গিল সি বিচের ভিউ দেখো। এখানে অনেক দোকানপাট রয়েছে, কিছু কিছু দোকানপাট দেখতে পাচ্ছি এখন বন্ধ রয়েছে, তবে সমুদ্র কিন্তু অনেক কাছে। এখান থেকে সমুদ্র অনেক কাছে, ওই সামনেই একটু যদি সামনের দিকে যাই, একটু যদি সামনের দিকে যাই তোমাদেরকে দেখাই ভালোভাবে, তোমরা দেখলে ভালোভাবে বুঝতে পারবে সমুদ্র কত কাছে চলে এসছে। এই যে সামনে বড় বড় বোল্ডার দেওয়া রয়েছে না, ওই ঠিক ওই জায়গাটা নেমে অনেকে ভিডিও ফটো তোলে, কিন্তু ওই জায়গাটা দেখো পুরো জল উঠে দেখো কত দূর চলে এসছে। আর মানে ঢেউ দেখো, একবার থাকলে একবার তোমরা বুঝতে পারবে। আর ঢেউয়ে না এইসব পাড়গুলো দেখো ভেঙে ঠিক কোথায় চলেছে। আর ওই দূরে দেখতে পাচ্ছি হচ্ছে 2-3টে বাচ্চা আছে বলে মনে হয় মাছ টাছ ধরছে দেখো। ওরে বাবা, ওই কোথায় জল চলে আসছে দেখো একবারও। এই হচ্ছে বন্ধুরা কার্গিল সি বিচের ভিউ দেখো। এই কার্গিল সি বিচ থেকে সবথেকে কার্গিল সি বিচের মেন ভিউ হচ্ছে কার্গিল সি বিচ থেকে খুব ভালো সানসেট দেখতে পাওয়া যায়। ঠিক ওই সাইড দিয়ে সানসেটটা হয় না, হেভি লাগে, দারুণ লাগে দেখতে। আর এখন কত সামনে দেখো সমুদ্র। এই হচ্ছে কার্গিল সি বিচের ভিউ। তোমরা কার্গিল সি বিচে আসলে ঠিক এরকম টাইপের একটা ভিউ এনজয় করতে পারবে। তো ফাইনালি আছে আমরা বেরিয়ে পড়লাম হচ্ছে কার্গিল সি বিচ দেখে। আমরা প্রথমে ভেবেছিলাম ফ্রেজারগঞ্জ আসবো, ফ্রেজারগঞ্জে আসার আগে আমাদের কার্গিল সি বিচ পড়ে গেল। তো কার্গিল সি বিচ থেকে আমরা এখন বেরিয়ে পড়েছি হচ্ছে আমাদের
গন্তব্য ফ্রেজারগঞ্জ সি বিচ। তবে ফ্রেজারগঞ্জ সি বিচে আসলে এরকম কার্গিল সি বিচের মতনই অনেকটা ভিউ লাগে এরকম। এখানে মাছের একটা আড়ত, তো তোমরা যদি ড্রাই ফিশ পছন্দ করো ড্রাই ফিশ এখান থেকে নিতে পারবে। বন্ধুরা এই তো ফ্রেজারগঞ্জ সি বিচ, এখানে একটা বড় মন্দির রয়েছে দেখতে পাচ্ছি, আর সামনে তো দেখতে পাচ্ছি বিশাল উঁচু বাঁধ মতো টাইপের আছে। তবে সামনের দিকে দেখি যা এই জায়গাটা গাড়িটা রেখে যাব। ও এটাই মনে হয় বন্ধুরা ফেজার সাহেবের বাংলো, এইটাই হচ্ছে বন্ধুরা ফেজার সাহেবের বাংলো। তবে এই জায়গাটা ভেঙে গেছে, অনেক বহু পুরনো, এটাকেই মনে হয় ফেজার সাহেবের বাংলো বলে। আর এই দিকে যত ঘরবাড়িগুলো দেখতে পাচ্ছ না ছোটো ছোটো জায়গাগুলো, এইখানটায় হচ্ছে মানে শুটকি মাছ মানে শুকানো হয়, শুটকি মাছ শুকিয়ে ঠুকে ঠিক এইসব জায়গাগুলোতে স্টোর করে রাখা হয়। তো চলো সামনের দিকে আস্তে আস্তে যাই। এখন সময় হচ্ছে 10:49। আমরা এখন পৌঁছে গেছি হচ্ছে ফ্রেজারগঞ্জ সি বিচ। সেখানে এরকম ডাবের দোকান আছে দেখতে পাচ্ছি। চলো সামনের দিকে আস্তে আস্তে যাই। ও তো বন্ধুরা ফাইনালি পৌঁছে গেছি এখন ফ্রেজারগঞ্জ সি বিচ। এই হচ্ছে ফ্রেজারগঞ্জ সি বিচের ভিউ, দেখো অনেকেই আসছে দেখতে পাচ্ছি। এই দেখো সেই একই টাইপের কার্গিল সি বিচের মতোই অনেকটা ভিউ। কার্গিল সি বিচটা ঠিক ওই দিকটা কার্গিল সি বিচ, ঠিক ওদিক দিয়ে আমরা ঘুরে এসে গাড়িটা এখানে রাখলাম। এটাই হচ্ছে ফ্রেজারগঞ্জ সি বিচ বলছে। মানে এখানকার প্রত্যেকটা এক একটা স্পট এক একটা জায়গার আলাদা আলাদা করে নাম রয়েছে, সেই একই রকমের সি বিচ দেখতে। এখান থেকেও কিন্তু হচ্ছে মানে সানসেটটা তোমরা ভালোভাবে দেখতে পারবে। তবে এইগুলো হচ্ছে এখন বাঁধ দিয়ে উঁচু করা হয়েছে, মানে এইগুলো যেহেতু সমুদ্রের জল যখন বাঁধ ভেঙে দেয়, তো তার জন্য এই জায়গাগুলো আরও ভালো করে শক্তপোক্ত করে এগুলো তো শক্তপোক্ত করা হয়েছে এগুলো, যাতে এদিককার জল যেন গ্রামের দিকে না ঢুকতে পারে। তো বন্ধুরা এটাই হচ্ছে ফ্রেজারগঞ্জ সি বিচের ভিউ। তো আমাদের ফ্রেজারগঞ্জ সি বিচ ঘোরা হয়ে গেছে। ফ্রেজারগঞ্জ সি বিচ ঘুরে এখন নিচের দিকে নেমে পড়েছি। এখানে হচ্ছে ডাব পাওয়া যাচ্ছে, এখান থেকে ডাব, এই ডাবগুলো নিচ্ছে হচ্ছে 60 টাকা করে, আর এগুলো হচ্ছে 50। তো ধরো হ্যাঁ খাও তুমি, খাচ্ছি। তো বন্ধুরা আমরা ফাইনালি হচ্ছে ফ্রেজারগঞ্জ সি বিচ ঘুরে এখন বাড়ির দিকে ম্যাপ সেট করে নিয়েছি। আমাদের এখান থেকে দেখাচ্ছে হচ্ছে 123 কিলোমিটার, সেই একই দেখাচ্ছে। তো এখন আমরা বাইরের দিকে বেরিয়ে পড়েছি, মানে ফ্রেজারগঞ্জ সি বিচ ঘুরে এখন আমরা হচ্ছে NH12 ধরে নেবো। NH12 ধরে সোজা আবার বাড়ির দিকে এবার আমরা রওনা দেব। তো এখান থেকে বেরিয়ে পড়লাম, এদিক থেকে চলে যাচ্ছে বকখালি, এটা এদিকে হচ্ছে কলকাতা। এখান থেকে হচ্ছে আমতলা হচ্ছে 102 কিলোমিটার, কাকদ্বীপ 37, নামখানা হচ্ছে 23 কিলোমিটার। তো বন্ধুরা আমরা ফাইনালি বেরিয়ে পড়লাম আমাদের বকখালি সাইট সিন করে কিছু কিছু জায়গাগুলো ঘুরলাম, মানে 4খানা স্পট ঘুরলাম। একটা হেনরি আইল্যান্ড, বেনফিশ মৎস্যবন্দর, কার্গিল সি বিচ, ফ্রেজারগঞ্জ, এই 4টে স্পট ঘুরলাম আমার বাইক নিয়ে। তো তোমরা যদি চাও তোমরা এখানে এসে টোটো করেও এসে সব জায়গাগুলো ঘুরতে পারো। টোটোতে ভাড়া নেবে হচ্ছে 250 থেকে 300 টাকার মতো ভাড়া নেবে। ওই 2.5 থেকে 3 ঘন্টার মতো ভালোভাবে সাইট সিন করে তারপর তোমরা স্টেশনে চলে যেতে পারো। স্টেশন থেকে গিয়ে তোমরা তোমাদের বাড়িতে পৌঁছে যেতে পারো। তো বন্ধুরা আজকে ভিডিওটা বেশি বড় করছি না, আজকে ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। ততক্ষণের জন্য টাটা। আর হ্যাঁ, আমার চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো চলো আজকের দিকে বেরিয়ে পড়ি, আবার দেখা হবে নতুন কোনো এপিসোডে, নতুন কোনো জায়গায়। ততক্ষণের জন্য টাটা, সবাইকে লাভ ইউ, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।